আপনারা দেখবেন পৃথিবীতে যত বড় বড় মানুষ এসেছে সবাই ধর্মকে ধরে এসেছে। আপনার বাচ্চাকে শিক্ষা দেবেন, বিখ্যাত বিজ্ঞানী আইনস্টাইন জীবনে কোনোদিন আমিষ খাই নাই, কিন্তু তিনি আমাদের মনে কি ধারণা বলুন তো, একটু মাছ মাংস না খেলে ছেলের ব্রেন পাকা হবে না, ছেলের শক্তি হবে না। যদি তাই হয় তবে বিখ্যাত ব্যাটসম্যান, ভারতবর্ষ নয় বিশ্ববিখ্যাত বিরাট কোহলি, রোহিত শর্মা জীবনে আমিষের মুখ দেখে নাই, ব্যাটের পর ব্যাট ছয় মারছে। আজকে না হয় ভালো ভালো খাবার খাচ্ছে, যখন প্রথম থেকে খেলছিল তখন কি খেয়ে খেলছিল, কিসে শক্তি বাড়ল? বিচার করবেন কথাগুলো যে যেখানে বসে আছেন। বৃন্দাবনে প্রেমানন্দ মহারাজের কাছে বিরাট কোহলি আর তার স্ত্রী অনুষ্কা সবাই দেখবেন চুপচাপ বসে আছে, যার নাকি দেশে দেশে একটা করে বাড়ি, টাকা পয়সার হিসাব নাই, স্বামী স্ত্রীতে প্রেমানন্দ মহারাজের কাছে বসে আছে, আর প্রেমানন্দ মহারাজ তাদের নিজের হাতে তুলসীর মালা পরাচ্ছে। এত টাকার মালিক, সে তো বলবে আমি সোনার মালা পরে ঘুরবো, তুলসীর মালা। চেতনা জেগেছে, আমাদের জাগলো না। আমাদের সমাজে কিছু মানুষ একটু চাকরি পাবার পরে কি বলে, আমি কর্ম করি খাই, আমাকে কেউ খেতে দেয় না, ভগবান টগবান আমি মানি না। দেখে নেবেন আপনারা। কিন্তু বাবা কিছু মনে করবেন না, আমি কয়েক বছর আগে অ্যাপেলো চেন্নাই গিয়েছিলাম, রোজা চলছিল, একজন মুসলিম ডাক্তারকে আমি দেখালাম, লন্ডন ফেরত ডাক্তার, বিরাট কোয়ালিফিকেশন। উনি বলছেন আপনি 10 মিনিট অপেক্ষা করুন, এর পরের বার থেকে রোগী দেখবো। বলে কেন? আমি আসি নামাজটা পড়ে, রোজা চলছে। আমি জিজ্ঞেস করলাম আপনি এগুলো করেন? বলে করবো না মানে, ছোট থেকে আমার মা বাবা এগুলো শিখিয়েছে। লন্ডন ফেরত ডাক্তার, সে নামাজ পড়ে, সে রোজা রাখে, লজ্জার ব্যাপার। আমাদের একটু চাকরি বাকরি পেলে ওকে জিজ্ঞেস করুন একাদশী করো, ও বলবে খুব গর্ব করে মা কাকিমারা আগে সব করতো, আমাদের ওসব চলে না। এগুলো আমাদের লজ্জা এবং দুঃখ যে আমরা আমাদের ধর্ম সম্পর্কে সচেতন নই, একবারে নিচে নেমে যাচ্ছে দিনের পর দিন। বিচার করবেন কথাগুলো যদি আপনাদের বিচার ভেতরে থাকে। মায়েরা ভেতরে আয়নাটাকে পরিষ্কার করে, বাজার থেকে যে আয়না কিনবেন ওতে আপনার আমার মুখ দেখা যায় না, কিন্তু এইখানকার আয়নাটা পরিষ্কার থাকলে বাবা আমার আপনার মুখ দেখা যায় না, শ্রী ভগবানের মুখ দেখা যায়। বাজার থেকে যে আয়না কিনে আনবেন ময়লা হয়ে গেলে কস্টিক সোডা দিয়ে পরিষ্কার করবেন আর জল দিয়ে ধুয়ে দেবেন, পরিষ্কার হয়ে যাবে। কিন্তু এইখানের আয়না যদি কারো ময়লা হয়ে যায় তাহলে কি দিয়ে পরিষ্কার করবেন? হরিনাম নামক কস্টিক সোডা আর নয়ন জল দিয়ে কেউ যদি ধুয়ে মুছে পরিষ্কার করতে পারে, তার চেতনার আয়না পরিষ্কার। শেষটাতে যায় আনন্দ বুদ্ধি বর্ধনং। তার মানে কি মায়েরা দেখবেন একজন যদি মদ খায়, আপনাদের এখানে কেউ খায় না, অন্য জায়গায় আপনাদের হাসিতেই বুঝতে পারছি পার্টি আছে। আর আমি যখন আপনাদের এখানে ঢুকেছি তখন তো একজনকে রোডে থেকে আমার গাড়িটা যখন এলো তখন তো সরাতে হলো, ও বুঝতেই পারছে না গাড়ি আছে না কি আছে, এত খেয়েছে। দোল পূর্ণিমার দিনে ও নিয়ত করে এসেছিল জন্মের সময় আজকের দিনেই খাবো, এই দিনগুলোতে খাবো ঠিক করেছিল। আমাদের গাড়িটা আসছে, বুঝতেই পারছে না গাড়ি আসছে না মানুষ আসছে, মায়ের রাস্তায় এরকম দাঁড়িয়ে আছে, মানে বুঝতেই পারছে না। কত অধঃপতন মানুষের হয়েছে, কত আসরিক বৃত্তি হয়েছে চিন্তা করুন। আর আমরা ঠিক থাকতে পারবো? আপনি কাউকে বুঝিয়ে বলতে পারবো, ও বলবো আমার পয়সায় খাচ্ছি, আপনি জানতো বলবে পাক্কা কথা। এই জন্য আমি আপনাদের বারবার বলছি বাবা, যদি কেউ মদ খায় তাহলে দেখবেন প্রথমে আনন্দ পায়, আনন্দ পেতে 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 লাংস কিডনি লিভার নষ্ট হয়ে যায়, আনন্দ পেতে পেতে নিরানন্দে সাগরে পৌঁছায়। কিন্তু হরিনাম নামক মদ প্রথমে আনন্দ পাওয়া যায় না, আনন্দ পেতে 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 একদিন পরমানন্দ গোবিন্দের চরণ লাভ। এই জন্য হরিনাম প্রথমে ভালো লাগে না, যে ব্যক্তি একবার ভিজে গেছে না সে আর ভুলতে পারবে না, ওর এক অনাবিল আনন্দ আছে। আজকের এই দিনটাতে আপনারা জানেন না, এই সন্ধ্যাবেলাতে কত জায়গায় অনুষ্ঠান হচ্ছে, কত কীর্তন হচ্ছে, অগণিত ভক্ত মালা তিলক নিয়ে, অগণিত মায়েরা আজকের দিনটাতে কত নিয়ম পালন করছে, অথচ আমরা ঘরে বসে কিছুই বুঝতে পারছি না। আসুন আমরা প্রার্থনা করি। তুমি নির্মল করো মঙ্গল করে, মলিন মর্ম মুছাই। তুমি নির্মল করো মঙ্গল করে, মলিন মর্ম মুছাই। তব পূর্ণ পীর লয়ে যাক মোহ কালিমা মুছায়ে, মলিন মর্ম মুছাই। তুমি নির্মল
মঙ্গল করে মলিন মর্ম মোছায়ে। তুমি নির্মল করো মঙ্গল করে মলিন মর্ম মায়েরা, মোছায়ে। এই গানটি ভক্ত সন্ধ্যাবেলায় ভগবানের কাছে গাইছে। ভগবান বলছে নিশ্চয়ই তুই বিপদে পড়েছিস। দেখে নেবেন আপনারা, শরীরে যখন ক্ষমতা থাকে ডোন্ট কেয়ার, আমরা ভগবানকে ডাকতে চাই না। ক্ষমতা শেষ হয়ে গেলে ভগবানের কাছে যাই। মায়েরা দেখবেন বাড়িতে যখন জল থাকবে চাপা করে জল আনতে যান, জোরে বলুন কেউ যান? জল থাকলে কেউ জল আনতে যায় না, জল শেষ হয়ে গেলে চাপা কলের কাছে যায়। আমাদের শরীরে ক্ষমতা থাকলে কেউ গোবিন্দকে ডাকতে যায় না, ক্ষমতা শেষ হয়ে যায় তখন গোবিন্দের চরণে যায়। সত্যি আমি আজকে বিপদে পড়েছি। কি বিপদ? লক্ষ শূন্য লক্ষ বাসনা ছুটিছে গভীর আঁধারে, জানে না কখন ডুবে যাবে কোন অকুল গরল পাথারে। কোনটা দাও? কোনটা দাও? কোনটা দাও? লক্ষ বাসনা ছুটিছে গভীর আধারে, জানি না কখন ডুবে যাবে কোন অকুল গরল এইদিকে, এইদিকে পাথারে। সবাই লক্ষ্য করুন কি সুন্দর কথাগুলো। লক্ষ শূন্য লক্ষ বাসনা ছুটিছে গভীর আঁধারে, জানে না কখন ডুবে যাবে কোন অকুল গরল পাথারে। আজ লক্ষ শূন্য লক্ষ বাসনা ছুটিছি গভীর আঁধারে, বাবা, জানি না কখন ডুবি যাবে কোন অকুল গরল সবাই করজোরে বসবেন। পাথারে। লক্ষ শূন্য লক্ষ, এইদিকে আমরা বলি না এইদিকে লক্ষ্য দাও, এইদিকে লক্ষ্য। হ্যালো। লক্ষ শূন্য লক্ষ বাসনা ছুটিছে গভীর আঁধারে, জানি না কখন ডুবে যাবে কোন অকুল গরল পাথারে। আজ লক্ষ শূন্য লক্ষ বাসনা ছুটিছি গভীর আঁধারে, জানি না কখন ডুবি যাবে কোন অকুল গরল পাথারে। মায়েরা, লক্ষ শূন্য লক্ষ বাসনা তার মানে কি? আপনি এই জায়গা থেকে ক্যানিং যাচ্ছেন, মাঝ রাস্তা একটা মন্দির দেখতে পেলেন। মন্দির দেখলে কি বলেন? আমার মেয়ের বিয়ে দাও, ছেলের চাকরি দাও, আর কি বলেন? গাড়ি দাও, বাড়ি দাও। আমরা সবাই বলি, আপনার শুধু নয়, সবাই বলি। তার মানে ভগবান বলতে চাইছে আমার মন্দিরে এসে খালি এই দাও ওই দাও বলিস, কিন্তু আমার মন্দির ফেলে যে আমার মাথায় জল পড়ছে এইদিকে তোর লক্ষ্য নাই। যে মালিকের অধীনে আপনি থাকবেন সেই মালিকের কথা আপনি ভাববেন, শুধু মালিক আপনার কথা ভাববে তা নয়। এই জন্য যে লক্ষ্য শূন্য, ভগবানের প্রতি লক্ষ্য আমাদের নাই, কিন্তু তোমার কাছে লক্ষ লক্ষ বাসনা। লক্ষ শূন্য লক্ষ বাসনা ছুটিছে গভীর আঁধারে, জানি না কখন ডুবে যাবে কোন অকুল গরল পাথারে। লক্ষ শূন্য লক্ষ বাসনা ছুটিছি গভীর আঁধারে, জানি না কখন ডুবে যাবে কোন অকুল গরল পাথারে। তুমি বিশ্ব বিপদ হন্তা, প্রভু দাঁড়াও রুধিয়া পন্থা। তুমি বিশ্ব বিপদ হন্তা, প্রভু দাঁড়াও রুধির পন্থা। মায়েরা, তুমি বিশ্ব বিপদ হন্তা, দাঁড়াও রুধিয়া পন্থা। তুমি পিতা, তুমি বাবা। ভগবান বলছে তুই আমাকে বাবা বললি, তুই জানিস আমি কোথায় থাকি? ভক্ত বলছে তুমি কোথায় নেই, তুমি সব জায়গাতে আছো। তুমি বিশ্ব বিপদ হন্তা, প্রভু দাঁড়াও রুধিয়া পন্থা। তুমি বিশ্ব বিপদ হন্ত, প্রভু দাঁড়াও রুধিব পন্থ। তব শ্রীচরণ তলে লইয়ে এসো মন, মর্ত বাসনা ঘোচায়। উলুধ্বনি। দেখো মলিন মরিব মোছায়ে। নির্মল করো মঙ্গল করে মলিন মরিব মোছায়ে।
তুই আমাকে বাবা বললি কেন? বলছে বাবা বললাম কেন জানো মায়েরা, এখান থেকে আপনি ধরুন ক্যানিং এ যাচ্ছেন, মাঝ রাস্তাটা পুকুর দেখতে পেলেন, কারণ একটা বাচ্চা ছেলে পড়ে গেল, আপনি কি বলবেন? ওগো কার ছেলে গো, কার ছেলে গো, জলে পড়ে গেল, বলবেন না? কিন্তু সেই ছেলে যদি অন্য কারণ হয়, আপনার হয়, আপনি কাউকে ডাকবেন? আপনি নিজেই জলে ঝাঁপিয়ে পড়বেন। ভক্ত বলছে প্রভু আমি অন্ধকার মায়াস্তা করে আমার করে হাবুডুবু খাচ্ছি, তুমি আমাকে এখান থেকে উদ্ধার করে দাও। ভগবান বলছে তুই যে আমাকে বাবা বললি, তুই জানিস আমি কোথায় থাকি? ভক্ত বলছে আগে জানতাম না, তবে কীর্তন শুনে জানতে পারলাম তুমি কোথায় নেই। তুমি তো সব জায়গাতে আছো, আকাশ বাতাস চন্দ্র সূর্য, হ্যাঁ লতা পাতা, তুমি সব জায়গাতে আছো। আছো অনলয়নীলে চিরনাভনি উদার সলিলে কহনি, আছো বিকপিলতাই জলদের গাই শশিকার গাই তপনি। নয়নিনী চিরন ভরিলে বোধন সলিলে গহনে, আছো বিটপি লতাই জলদের গাই শশিতার গাই তপনি। ভগবান বলল আরেকবার বল আমি কোথায় থাকি? আছো অনলয়নীলে চিরনাভনীলে উদার সলিলে কহনে, আছো বিকপিলতাই জলদের গাই শশিতার গাই তপনি। আচয়ন রজনীলে চিরন বনিলে উদর চলিলে গগনে, আচো বিটপিলতাই জলদের গায় সখিতার গায় তপনে। ভগবান বলছে তুই যদি আমাকে জানিস আমি এত জায়গায় আছি, তুই দেখতে পাস না কেন? বলছি কি করে দেখতে পাবো? আমি নয়নে বসা বাঁধি বসে আধারে মরি গো কাঁদি যায়। আমি নয়নে বসন বাঁধিয়া বসিয়া ধরে মরিব কাঁদিয়া। আমি আজকে দোল পূর্ণিমা দিনে জয় নিতাই, আজকে দোল পূর্ণিমা দিনে আপনাদের চোখের দিকে তাকিয়ে আমি একটা জিনিস দেখতে পাচ্ছি। কি বলুন তো? আপনাদের চোখে কিন্তু একটা কাপড় বাঁধা আছে। প্রশ্ন করবেন প্রদীপ বাবু তাহলে কি শুধু আমাদের চোখে পটি? আচ্ছা এটা মাঝে মাঝে অফ হয়ে যাচ্ছে না, ঠিক করো, হট করে এক সেকেন্ডে যেটা অফ হয়ে যাচ্ছে। জয় নিতাই বেটাই দিয়েছে নতুন, এখনই নতুন দিয়েছে তো, হ্যাঁ। জয় নিতাই হরে কৃষ্ণ, জয় নিতাই টুনটা বারো, জয় নিতাই টুনটা বারো, হরে কৃষ্ণ। মায়েরা বলবেন প্রদীপ বাবু তাহলে কি আপনি চোখে পটি বাঁধেননি? বলে আমারও বাঁধা আছে। এই পটিটার নাম কি? চোখে কাপড়টার নাম কি? মায়ার কাপড়। মায়া কাকে বলে মা? সবাই শুনবেন মায়া কাকে বলে। আমরা ভগবানকে দেখতে পাই না কেন? রামকৃষ্ণদেব বলল মায়ার জন্য। কারণ আমার বাড়ি, আমার ছেলে, আমার গাড়ি, এইসব ভাবতে ভাবতে আমরা ভগবানকে দেখতে পাই না। রামকৃষ্ণদেবের প্রত্যেকটি কথা খুব যুক্তিযুক্ত। তিনি বলছেন মায়া কেমন? গাড়ির কালো কাঁচের মতো। দেখবেন কিছু কিছু গাড়িতে মায়েরা কালো কাঁচ থাকে, তো ভেতরে যারা বসে থাকে তারা বাইরের লোককে দেখতে পায়, কিন্তু বাইরের লোক ভেতরের লোককে দেখতে পায় না। ভগবান কোথায় থাকে মা? কালো কাঁচের ভেতরে থাকে, তাকে আমরা দেখতে পাই না, তিনি আমাদের দেখতে পাই। কালো কাঁচটা সরিয়ে দিলেই কিন্তু আমরা ভগবানকে দেখতে পাবো। এই কালো কাঁচটা হচ্ছে মায়া। আর মায়া কাকে বলে? রামচন্দ্র, লক্ষ্মণ এবং সীতা তিনজনে বনে যাচ্ছে। আগে যাচ্ছে রাম, মাঝে যাচ্ছে সীতা, পেছনে যাচ্ছে লক্ষ্মণ। লক্ষ্মণ বারবার চেষ্টা করছে রাম দেখবো, রাম দেখবো, দেখতে পাচ্ছে না কেন? সীতা নামক মায়াটা আছে বলে। রামকৃষ্ণদেব শেষ কথা বললেন মায়া কেমন? পানা পুকুরের পানার মতো। মায়েরা বাসন ধুতে যান না পুকুরে, যদি কোনো পানা থাকে কি করেন? পানা ঠেলে দেন, আবার পানা আসে, পানা ঠেলে দেন, আবার আসে। একজন বলছে অত ঠেলা ঠেলি করছো কেন? বলে এক কাজ করো না, একটা বাঁশের বেড়া দিয়ে দাও, আর পানা আসবে না। রামকৃষ্ণদেব বললেন সংসাররূপ পুকুরে মায়া নামক পানাকে আটকাতে গেলে ভক্তির বাঁশের বেড়া দিয়ে দাও, আর আসবে না। আমি নয়নে বসন বাঁধিয়া বসে আধারে মরি গো কাঁদিয়া। তুই আমি নয়নে বসন বাঁধিয়া বসিয়া বাড়ি মরিব কাঁদিয়া। দেখি নাই কিছু, বুঝি নাই কিছু, দাও হে দেখায়ে বোঝাই। উলো ধরি দেখো মলিন মরিব মুছায়ে। নির্মল কর মঙ্গল করে মলিন মরিব মুছায়ে। নির্মল করো মঙ্গল করে মলিন
দেখো মলিন মরিব মুছায়ে দেখো মলিন মরিব মুছায়ে দেখো মলিন মরিব মুছায়ে একবার জোরে বলুন রাধা রানী কি। কয়েকদিন আগে আমি ক্যানিং তাল দিতে এসেছিলাম, তো তাল দিতে দেখতে পেয়েছিলাম এই কয়েকদিন আগে এই লটে এসেছিলাম, তো আমি দেখতে পেলাম, মায়েরা কিছু মনে করবেন না, 10 থেকে 12,000 মানুষ থই 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 করছে। আজকে যেহেতু সব দিকে অনুষ্ঠান চলছে, সব অনুষ্ঠান হচ্ছে, আপনারা ইতিমধ্যে এতজন এসছেন, আসুন আমরা মহাপ্রভু একটা কথা মানতে মানতে আমরা লীলার মধ্যে প্রবেশ করব। সেটা হচ্ছে কি, 10এ 5এ সবে মিলে দাঁড়েতে বসিয়া কীর্তন করহ সবে হাতে তালি দিয়া। কার কথা? মহাপ্রভুর কথা। চৈতন্য চৈতামিতে পরিষ্কার বর্ণনা আছে কি, 10এ 5এ সবে মিলে দাঁড়াতে। যেমন দেখবেন মুসলিমদের ধর্ম শিক্ষা দেওয়ার জন্য মাদ্রাসা আছে, চার্চ গির্জা আছে কাদের জন্য? খ্রিস্টানদের জন্য। তাহলে হিন্দুদের জন্য ধর্ম শিক্ষার জায়গা কোথায়? মহাপ্রভু এই জায়গাটা করলেন যে কীর্তনে আসো, হরিনামে আসো, দেখবে তোমাদের লাভ আছে। তবে একটা কথা আপনাদের বলে যাই, যারা কীর্তন শুনবেন, ভক্তের পাশে কীর্তন শুনবেন। অনেক সাধুগুরু বৈষ্ণব এখানে বসে আছেন, আমার বাবারা বসে আছেন, যারা প্রকৃত পাকা পাকা ভক্ত, আমি চোখ দেখলেই বুঝতে পারছি। ভক্তের পাশে বসলে কি হবে মায়েরা? ভক্ত যখন কীর্তন শুনতে শুনতে আপনি হাত তুলে দেবেন, আপনি তার পাশে বসে থাকলে আপনার হাতটা আপনি উঠে যাবে। আর অভক্ত দেখবেন যত হাই তুলবে ও মনে হবে, যত তুলবে হাই তুলে যাই ঘর, ঘর যাই মনে মনে হবে, তো দেখবেন আপনার মনে হবে ঘর যাই। ও চটি গুটালে আপনার চটি গুটাতে ইচ্ছা হবে। আর যেখানে প্রসাদ পাবেন দেখবেন, কিছু মনে করবেন না, প্রসাদ পাবার সময় নিয়ম, বৈষ্ণবের পাশে ভক্তের পাশে প্রসাদ পাবেন, দেখবেন প্রসাদ পেতে পেতে প্রসাদটা নিয়েই মুখে ভরে দেয় না। কি করে বলুন তো? প্রসাদটা নিয়ে 3 বার কপালে তুলে জনার্দন 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 সবার কাছে নিবেদন রইল। যেদিন বাড়িতে নিরামিষ খাবার করবেন, সবাইকে বলবো, সেদিন যখনই নেবেন সেবাটা, তখনই জনার্দন জনার্দন বলে, ভগবানের এক নাম জনার্দন, তো জনার্দন জনার্দন বলে চুপচাপ একবার কপালে ঠেকিয়ে 3 বার ঠেকিয়ে তারপর নেবেন। বাচ্চা আপনার কাছ থেকে শিখবে, দেখবেন। তাহলে ভক্তের পাশে বসলে উনি যখন নেবেন কপালে ঠেকাবেন, আপনারও ইচ্ছা হবে একবার কপালে ঠেকাই তারপর পাই। আর অভক্তের পাশে বসলে কি হবে বলুন তো? ও ঘরেও যেমন খায়, ওখানেও তেমন খাবে, পাবে আর মুখের মধ্যে ভরে দেবে। তাহলে ও কিছুই শিখতে পারলো না, ঘরে যেমন পেয়েছে এখানে তেমন পাচ্ছে। এই জন্য হরিবাসরে এসে কিছু শিখে যেতে হয়। আসুন আমরা সবাই মিলে একবার হাত তুলে গাইবো, সবাই মিলে একসঙ্গে হাত তুলুন, একসঙ্গে হাত তুলুন, একসঙ্গে, হ্যাঁ সবাই মিলে একসঙ্গে একবার হাত তালি দিয়ে, হরি হরয়ে নম কৃষ্ণ কৃষ্ণ যাদবায় নম হরি হরে হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম হরি হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম যাদবায় মাধবায় কেশবায় নম আজি যাদবায় মাধবায় কেশবায় নম যাদবায় মাধবায় কেশবায় নম। তালি আজি যাদবায় মাধবায় কেশবায় নম গোপাল গোবিন্দ নাম শ্রী মধুসূদন, গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন, গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন, আজি গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন ও যে গিরিধারী গোপীনাথ মদন মোহন, আজি গিরিধারী গোপীনাথ মদন মোহন, যে গিরিধারী গোপীনাথ মদন মোহন। আজি গিরিধারী গোপীনাথ মদন মোহন দিয়ে দিন, ভরসা নাই, কালকে দিতে পারবেন ভরসা নাই। ওষুধের বোতলের উপর এক্সপায়ারি ডেট লেখা থাকে, কতদিন চলবে। আমাদের দেহের মধ্যে কোনো এক্সপায়ারি ডেট নাই, যে যখন চলে যেতে পারে কোনো গ্যারান্টি নেই। ও মায়েরা, কীর্তন শুনতে এসছেন, বাড়ি যেতে পারবেন, গ্যারান্টি আছে? যেতে বলুন হ্যাঁ না না। রাস্তায় নিতাই গোল হরিগোল হয়ে যেতে পারবেন। রাত্রিবেলায় শোবেন, সকালবেলায় চোখ খুলবেন, তো সকাল হবে, চোখ না খুললে আপনার জীবনে পরকাল হবে। ট্রেন আসবার সময় সিগন্যাল দেয়, আমরা জানতে পারি ট্রেন আসে। মৃত্যু আসবার সময় কোনো সিগন্যাল দেয় না, যে কোনো মানুষের জীবনে যে কোনো মুহূর্তে আসতে পারে। তাই সবাই মিলে হাত তুলুন, একসঙ্গে আনন্দ করে দেবেন একবার খুব জোরে জোরে। হরি হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম হরে হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম হরি হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম হরি হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম যাদবায় মাধবায় কেশবায় নম আজি যাদবায় মাধবায় কেশবায় নম যাদবায় মাধবায় কেশবায় নম। আজি যাদবায় মাধবায় কেশবায় নম এই দেখুন, দিন কয়েক আগে একটা আসরে গান গাইছিলাম, ক্যামেরা হচ্ছে বলবো না, আসরে মায়েরা সবাই বসে আছে, অনেক মায়েরা খুব সুন্দর তালি দিচ্ছে। 2-4 জন মায়েরা কি করছে দেখুন, মায়েরা তালি দিন, হরে হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম, মানে কি ক্লাসিক্যাল তালি দিচ্ছে। আবার 2-4 জন এত কুড়ে হরি হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম, মানে সব রকম হচ্ছে আর কি। কিন্তু আমাদের খুব ভালো দেখলাম কি বলুন তো, সবাই হাত তুলছেন। আচ্ছা, মহাপ্রভু সারা জীবন ধরে হাত তুলে, আর আমরা 2 মিনিট হাত তুলতে কত কষ্ট হচ্ছে। হাত তুলুন, হাত তুলুন। যে তুলবেন সে পরের জন্মে হাত পাবেন, যে তুলবেন না তার পরের জন্মে হাত পাওয়ার চান্স নাই। প্রশ্ন করেন কি আছে? হ্যাঁ 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 হ্যাঁ, বেশ
বেশ বেশ বেশ। আচ্ছা 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 আচ্ছা, ঠিক ঠিক ঠিক, হ্যাঁ বেশ 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 বেশ। মহাপ্রভু বলছেন, আস্তে, মহাপ্রভু হাতটা তুলে আছে। একজন ভক্ত জিজ্ঞেস করছে, ঠাকুর তুমি যে হাতটা তুলে আছে তোমার হাতে ব্যথা হয় না? বলে ব্যথা আবার হয় না? বলে নামাও। বলে কি করে নামাবো, তোরা তুলছিস না তাই নামাচ্ছি না। একজন ভক্ত বলছে এই দেখো তুলে নামাও। বলছে তুই তো তুললি, তোদের পেছনে যারা, আপনাদের বলিনি কিন্তু, বলছি তোদের পেছনে যারা আসবে তারা তুলবে না। মহাপ্রভু বলছেন যে আমি যদি হাত তুলে না থাকি, পরের জন্মে যারা জন্ম নেবে তারা হাত তুলবে না, তাই আমি জন্ম জন্মান্তর ধরে হাত তুলেই যাচ্ছি। মহাপ্রভু সবার জন্য হাত তুলে আছে, ছিল তাদের জন্য, যারা আছে তাদের জন্য, এবং যারা আসবে তাদের জন্য। হাত তুলুন। হ্যাঁ, যারা হাত তুলবেন না কিছু মনে করবেন না, পরের জন্মে হাত পাবার চান্স নেই। কেন না, মহাপ্রভু বলতে চাইছে হাত নেই তাই হাত তুলছিস না, দুটো পা আছে, পরের জন্মে আর দুটো হাত দেবো না, আর দুটো পা যোগ করে দেবো। চারটে পা হলে কি হয়, জোরে বলুন কি হয়? গরু। কেন বাঘ বলতে পারেন না? হ্যাঁ, দেখবেন আমরা কত বোকা, লোকে যদি বলে তুই জানোয়ারের বাচ্চা, দেখবেন রেগে যাই। আজ এবার বাঘের বাচ্চা, বাঘ কত বোকা দেখুন আমরা। বাঘ বললে একটা বুকের বাঘ বলেছি, আর দেখবেন জানোয়ার বলে রেগে যায়। না না, হাত তুলুন সবাই একসঙ্গে। হরি হর ইয়ে নম কৃষ্ণ যাদবাই নম, হরি হরে হর ইয়ে নম কৃষ্ণ যাদবায় নম, হরি হর ইয়ে নম কৃষ্ণ যাদবাই নম, হরি হর ইয়ে নম কৃষ্ণ যাদবায় নম, যাদবাই মাধবাই কেশবাই নম, অজয় যাদবায় মাধবায় কেশবায় নম, যাদবাই মাধবাই কেশবাই নম, যাদবায় মাধবায় কেশবায় নম, গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন, গোপাল গোবিন্দ রামে শ্রী মধুসূদন, গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন, ও যে গোপাল গোবিন্দ রামে শ্রী মধুসূদন, ও যে গিরিধারী গোপীনাথ মদন মোহন, অজয় গিরিধারী গোপীনাথ মদন মোহন, গিরিধারী গোপীনাথ মদন মোহন। আজি গিরিধারী গোপীনাথ মদন মোহন। এদেরটা বন্ধ করলাম, আপনাদেরটা নেবো বলে, দেখি আপনারা কেমন গাইতে পারেন একসঙ্গে। আজকে তো মহাপ্রভুর জন্মদিন, আজকে সবাই একবার গান, সবাই মিলে বলুন হরে কৃষ্ণ, জোরে হরে কৃষ্ণ, বা কৃষ্ণ কৃষ্ণ, বা হরে রাম, জোরে বা। আজকে কিন্তু মহাপ্রভুর জন্মদিন, চারিদিকে কীর্তন হচ্ছে, সবাই বলুন, বলতে না পারলে তালি টানতো দিন, বলুন হরে রাম, জোরে, দারুণ। আরেকবার হরে কৃষ্ণ, জোরে, বা জোরে হরে রাম, বা দারুণ। শেষবার হরে কৃষ্ণ, শেষবার বাবা, বাহ হরে রাম, জোরে, বাহ। দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, আগে কি আপনাদের কীর্তনের দলটল ছিল নাকি? দারুণ গাইছেন কিন্তু। এরবার যখন আনবো না, আসবো না এইদিকে, আমি এদের আনবো না, আমি আপনাদের দিয়ে চালিয়ে নেবো। হাত তুলে বলুন হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ, হরে হরে, হরে রাম, হরে রাম, রাম রাম, হরে হরে, হরি বল। হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ, হরে হরে, হরে রাম রাম রাম, হরে হরে, হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ, হরে হরে, হরে রাম রাম রাম, হরে হরে, হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ, হরে হরে, হরে রাম রাম রাম, হরে হরে, হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ, হরে হরে, হরে রাম রাম রাম, হরে হরে। দিন পঞ্চাননে গাই গৌরাঙ্গ চরিতে, গৌরাঙ্গ চরিতে, পুরবের ভাব গোরা, ভাব গোরা আমার মনেতে পড়ি, আমার মনেতে পড়েছে। একটা কথা আপনাদের বলে যাই বাবা, খুব সুন্দর মন দিয়ে শুনবেন। এত সুন্দর প্যান্ট, সুন্দর মাইকের ব্যবস্থা, সুন্দর সেবার ব্যবস্থা যিনি করেছেন পিতামাতার স্মৃতির উদ্দেশ্যে। একটা কমিটি গ্রামের দুদিন ধরে কীর্তন চালাতে গেলে, এতগুলো দল চালাতে গেলে হিমশিম খেয়ে যেতে হয়।
একজন ব্যক্তি একাই করছেন মানে তাকে একবার ধন্যবাদ দিন, একটু হাততালি দিয়ে একটু ধন্যবাদ দিন প্রভুর কাছে। আজকে এই গৌর পূর্ণিমার দিনে ওনাকে একটু আশীর্বাদ করুন। যারা সাধুগুরু বৈষ্ণব এসছেন, যারা খুব ভক্ত মানুষ, তারা আশীর্বাদ করবেন, প্রার্থনা করবেন গোবিন্দের কাছে যেন প্রতি বছর উনি করতে পারেন। ওনার পর ওনার ছেলে যিনি আছেন তিনিও খুব ভক্ত মানুষ, খুব ভালো লেগেছে। ওনাদের পরিবারে যারা আছেন সবাই খুব ভালো। আপনারা যারা ভক্তবৃন্দ, আমি এখানে প্রথম এলাম, আপনার ভক্তবৃন্দ খুব ভালো। একটা কথা আপনাদের বলে দিয়ে যাই, কিছুক্ষণ পর আমাদের বাড়ির যারা আছেন তারা একটু আপনাদের সামনে একটু হাত পাতবে। আমি বলবো কীর্তন চলাকালীন আমি আপনাদের কাছে একজনও আমার কাছে আসবেন না 1 টাকা দেবার জন্য। আমাকে টাকাও দেবেন না প্রণাম করে। আমি বেরোবো, আপনারা নমস্কার করবেন, প্রণাম করার দরকার নেই। মহাপ্রভুকে প্রণাম করুন, আমাদেরকে প্রণাম করে কোনো লাভ নেই। আমি একটা কথা বলবো, প্রাণ ভরে ওদেরকে দান করুন। বাড়িতে 10 জনকে সেবা দিতে পারেন না, আজকে যদি আপনার দ্বারা 2টো মানুষের সেবা হয় আপনার টাকাতে, তাহলে আপনারও অনেক পুণ্য হয়ে যাবে। ওই জন্য আজকে প্রাণ ভরে দেবেন। হ্যাঁ, যদি কারো কাছে না থাকে, দিতে না পারলেন একটু আশীর্বাদ অন্তত করে যাবেন, যেন উনি অনেক সুন্দর অনুষ্ঠান করতে পারেন। এখন ওনারা যাবেন একটু পরে, তো আপনারা সবাই মিলে খুব ভক্তি ভরে আপনারা রেডি করে রাখুন। আমি একটা ভজন গাইতে গাইতে লীলাতে প্রবেশ করবো। একবারে দেখুন, ভগবান কান দিয়েছে কটা মায়েরা, জোরে বলুন। কান দিয়েছে কটা? 2টো। আর মুখ দিয়েছে কটা? আচ্ছা, বলতে বেশি বলেছে না শুনতে বেশি বলেছে? ভগবান কি বলেছে বুঝিয়ে দিয়েছে, বলতে বেশি বলতে। তাহলে কি বললাম মায়েরা? 2টো, একটা মুখ দিয়েছে 2টো কান, মানে কি বলবেন কম আর শুনবেন বেশি। আসুন সবাই মিলে বলুন রাধে রাধে। একটু জোরে বলুন রাধে রাধে। আরো জোরসে বলনা পড়েগা। दोनों हाथ उठा के বলো, একটু জোরে বলো রাধে রাধে। কাল সকাল থেকে একজন একজনকে দেখবেন, কি বলবেন জোরে বলুন, আরো জোরে বলুন। কাল সকাল থেকে একজনকে ফোন করবেন, কি বলবেন? হ্যালো বাদ দিয়ে কি বলবেন? ও যদি আজকে কিন্তু গৌর পূর্ণিমার দিনে এখানে শপথ করে গেলেন, যতজন কীর্তন শুনলে কথা নয়, মহাজনদের কথা যদি মানতে পারেন, কৃষ্ণ নিজের মুখে বলেছেন, কৃষ্ণ নিজের মুখে বলছেন, আমার কৃপা যদি পেতে হয়, আমাকে কিনতে হয়, কিচ্ছু লাগবে না, শুধু রাধে রাধে বললে আমি খুশি হয়ে যাব। তাহলে কৃষ্ণ যদি রাধারানীর নামে খুশি হয়, তাহলে কাল থেকে আপনারা বলবেন তো, জেনে বলুন কি বলবেন, সবাই মিলে বলুন কি বলবেন। সবাই বললেন, একজন বলছে আমি বলবো না, ও কিন্তু মনটা খারাপ করে বসে আছে। মন খারাপ করবেন না, জেনে বলুন কি বলবেন কাল সকাল থেকে। ছেলে ঘুম থেকে উঠছে না, কি বলবেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, স্বামী ঘুম থেকে উঠছে না, কি বলবেন? হ্যালো করবেন। আপনি কি বলবেন? হ্যালো বাদ দিয়ে রাধে। ওই পার থেকে কেউ যদি বলে আজকে তুই হ্যালো বাদ দিয়ে রাধে রাধে বলছিস, বলে আজ থেকে তুই চালু কর, কারণ ও তখন বলে ঠিক আছে আমিও চালু করব, দেখবেন ও হয়ে যাবে। সবাই আসুন, চলুন। চলো রে মন বৃন্দাবন ধাম। আমার বাবারা যাচ্ছেন, ভাইরা যাচ্ছেন, আপনারা কিন্তু দান করবেন। 4-5 জন ভাগ। বেশি ধোঁয়া দেবেন না, বেশি ধোঁয়া দিলে দূরের মানুষ দেখতে পাচ্ছে না, আমরাও তাদেরকে দেখতে পাচ্ছি না। সবাই মিলে চলো রে মন বৃন্দাবন ধাম, রতি যা রাধে মিলেंगे कुंज बिहारी, मिलेंगे राधा प्यारी। চলো মন বৃন্দাবন খুব সুন্দর আনন্দ করে। চলো বৃন্দাবন ধাম, চলো বৃন্দাবন ধাম, রাধে মিলেगी कुंज बिहारी, मिलेगी राधा प्यारी, मिलेगी कुंज बिहारी, मिलेगी राधा प्यारी। চলো মন বৃন্দাবন ধাম, রতি যা রাধে মিলেঙ্গে কুঞ্জ বিহারি, মিলেঙ্গি রাধা প্যারি, মিলেঙ্গি কুঞ্জ বিহারি, মিলেঙ্গি রাধা প্যারি। सब धाम से प्रिय वृंदावन धाम है, सबसे मीठो मधुर राधा नाम है। सब धाम से, सब धाम से, सब धाम से प्रिय वृंदावन धाम है।
वृंदावन धाम है, सबसे मीठा मधुर राधा नाम है। সবে ধামছে ওদে সবে ধামছে ওদে সবে ধামছে প্রিয় বৃন্দাবন सबसे मीठो मधुर राधा नाम है। तेरी पूरन होगी कामरत जा राधा राधा नाम, तेरी पूर्ण होगी कामरत जा राधा राधा नाम, तेरी पूरन होगी कामरत जा राधा राधा नाम। ओ तेरी पूरन होगी से जमुना में नहाएंगे, परिक्रमा करके जीवन सफल बनाएंगे। प्रार्थन से जमुना में नहाएंगे, परिक्रमा करके जीवन सफल बनाएंगे। प्रार्थन से जमुना में नहाएंगे, परिक्रमा करके जीवन सफल बनाएंगे। ओ देखो पाठ होने से जमुना में नहाएंगे, परिक्रमा करके जीवन सफल बनाएंगे। तेरी पूरन होगी कामरत जा राधा राधा नाम, तेरी पूर्ण होगी बिहारी मिलेगी राधा प्यारे, मिलेगी कुंज बिहारी, मिलेगी राधा प्यारे। चलो मिलेगी कुंज बिहारी, मिलेगी राधा प्यारे, मिलेगी कुंज बिहारी, मिलेगी राधा प्यारे। সবাই একসঙ্গে হাত করে বলুন রাধে রাধে। বাবা বাচ্চাগুলো দেখুন পাতা, একটু জোরে বলুন রাধে রাধে। নিজের জায়গা আজকে রাত্রি 8টা পর্যন্ত, তারপর একটা কীর্তন হবে। এখন আপনারা ছাড়বেন না, নিজের জায়গায় বসবেন। আচ্ছা আপনারা একটু বলবেন আপনি পালা গাইবো না লীলা গাইবো? জোরে বলুন পালা না লীলা? লীলা। আচ্ছা লীলা, হ্যাঁ এখানে বোঝে। ক্যানিং এলাকাতে ভক্ত আছে সেটা আমি জানি, আপনারা খুব ভক্ত, কারণ আমি তাল দিতে এসেছিলাম ওখানে দেখে নিলাম 10-12 হাজার মানুষ। রাত্রি 8টায় আরম্ভ হয়েছিল, 11টা পর্যন্ত একবার টু শব্দ নেই, স্থির বসে আছে। আমাকে ক্যানিং এর ওনারা বললেন যে আমাদের এলাকাতে আপনি যত গান করবেন দেখবেন এখানে ভক্ত খুব ঠান্ডা, অতীব ভদ্র এবং বিনয়ী। আমি সত্যি আজকে খুব আপ্লুত, আপনাদের চরণে একবার কোটি কোটি দণ্ডবত প্রণাম জানালাম, অভিনন্দন জানালাম। কীর্তন যিনি করাচ্ছেন, যারা ওনাদেরকে সাহায্য করছেন, সবাইকে অভিনন্দন জানালাম। সবাই মিলে শেষবারের মতো উলুধ্বনি দিন, নিতাই গৌর হরি বল হরি বল। হ্যাঁ একজন বললেন আপনি কি পালা গাইবেন, এইদিকে একজন বললেন কি পালা গাইবেন। আমি বললাম পালা তো জানি না, তবে কি জানেন? বললাম লীলা। আচ্ছা মায়েরা, পালা কীর্তনের হয় না। কেউ যদি জিজ্ঞেস করেন কীর্তনে কি পালা করবেন, ভুল করছেন। কেন? পালা হয় না, কি হয়? লীলা। পালা নাটকের হয়, যাত্রার হয়। আর পালা আমাদের জীবনে দুটো হয়, আপনারা সবাই জানেন, একটি আসার পালা আর একটি জোরে বলুন যাওয়ার পালা। এবার ঠান্ডা মাথায় উত্তর দিন তো, যারা কীর্তন শুনতে এসছেন তাদের কোন পালা শেষ হয়েছে, আসারটা না যাওয়ারটা? জোরে বলুন কোনটা শেষ হয়েছে? যাওয়ারটা। কোনটা শেষ হয়েছে? আসারটা। আচ্ছা বাকি আছে কোনটা, জোরে বলুন? অনেকে ভয়ে বলছে না, যাবে না বলে। বাকি আছে কোনটা, জোরে বলুন? যাওয়ারটা। আরেকবার জোরে বলুন, বাকি আছে কোনটা?
এতই যদি বুঝছেন যাওয়ারটা বাকি আছে, সাদা চুলে গোদরেজ নিচ্ছেন কেন? দেখবেন আমাদের দরজা দিয়ে মৃতদেহ যায়। বলো হরে হরি বল, বলো হরে হরি বল। ভাইরা, আমরা প্রণাম করি না? জোরে বলুন হ্যাঁ না না। প্রণাম করি না? আর প্রণাম করে কি ভাই বলেন তো? ও বোধহয় গেল, আমি বোধহয় যাব না, এটা পাক্কা কথা। যিনি মারা যান, হেলতে দুলতে যান, তিনি শিখিয়ে দিয়ে যান, আমাকে দেখে শিখে নাও। শুধু আমি মরি নাই, তোমাকে শিখিয়ে দিয়ে গেলাম। আমি যেমন হেলতে দুলতে চললাম, একদিন তুমিও আমার মতো হেলতে দুলতে নিতাই গৌর হরি বল হরি বল, হরি বল। আজকে লীলার নাম আপনারা সবাই জানেন, শুনেছেন। আজকে তত্ত্বের মাধ্যমে থাকবো, লীলা ছোট্ট করে গাইবো, সবাই শুনবেন। একটা সাপের মাথায় কৃষ্ণ নেচেছিল। জোরে বলুন হ্যাঁ না না। একটু জোরে বলুন। আচ্ছা, সাপটার নাম কি? বাবারে, বাচ্চাগুলো আবার পাকা লোক তো, বাচ্চা একবার পাকা, কালিও না। আচ্ছা মায়েরা, সাপেদের মাথায় একটা চক্র থাকে না? জোরে বলুন হ্যাঁ না না। আমার রিভারটা একটু কমিয়ে দাও বাবু, আর টোনটা বাড়াও। জয় নিতাই, রিভারটা কমাও, টোনটা বাড়াও। জয় নিতাই, বাইরে বাইরে গোটা দেয়। জয় নিতাই, হরে কৃষ্ণ। আচ্ছা মায়েরা, সাপের মাথায় একটা চক্র থাকে কিনা? জোরে বলুন হ্যাঁ না না। আচ্ছা, আপনারা সবাই শুনলে চমকে যাবেন। ওই চক্রটা কিন্তু ভগবান শ্রীকৃষ্ণের চরণ চিহ্ন, একবারে পাক্কা। দূর থেকে বিষধর সাপ দেখলে তাকে একটু প্রণাম করতে। এই যে দেখবেন রাস্তায় রাস্তায় সাপ নাচাতে আসে না, সাপুরেরা অনেক জায়গায় আসে, আমাদের দিকে আসে, দুটিতে করে সাপ নাচাতে আসে। সাপ দূর থেকে দেখবেন, প্রণাম করবেন দূর থেকে। আচ্ছা বেশ, সাপের জিভটা কাটা না গোটা? জোরে বলুন। কাটা। আচ্ছা, সাপের জিভটা কাটা, কিন্তু কেন কাটা? দূর থেকে দেখেছেন না হাত দিয়ে দেখেছেন? একবার হাত দিয়ে দেখবেন, খুব আরাম লাগবে। না না, এটা ভুল করে করবেন না কিন্তু। আমি বলতে যাচ্ছি, সাপের জিভটা কাটা কেন মায়েরা? সাপের জিভটা কাটা এই জন্যে, গরুর তার মায়ের দাসিত্ব মোচন করবার জন্য স্বর্গত এনে বৃন্দাবনের কদম গাছের উপর রেখেছিল। সাপগুলো ভেবেছিল তাহলে কদম গাছ থেকে হয়তো হাঁড়ি থেকে একটুখানি অমৃত ঘাসে পড়ে গেছে, আমরা চেটে চেটে খাই। আপনারা সবাই জানেন, অমৃত যেই খাই সে অমর হয়ে যায়। সাপগুলো ভাবছে অমর হয়ে যাবে, কিন্তু ঘাসের মধ্যে একটুখানি অমৃত আসে নাই, পড়ে নাই। ওই ঘাসগুলো চাটতে 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 ওই সাপ যে ঘাসে চাটছিল, ঘাসটার নাম এরকা ঘাস, যাকে কুশ ঘাস বলে, চাটতে চাটতে জিভটা দুটুকরো হয়ে গেছে। বুঝতে পেরেছেন কেন সাপেদের জিভটা দুটুকরো হয়ে গেল? আচ্ছা বাবা, কিছু মনে করবেন না, সবাই তাকাবেন যে যেখানে বসে আছেন। যেদিন এই যে কালিয়নাগ সাপ, এর মাথায় কৃষ্ণ নাচলো, কই আমার মাথায় নাচলো না কেন? কই আপনাদের মাথায় কৃষ্ণ নাচলো না কেন? তাহলে কালিয়নাগ পূর্বজন্মে কে ছিল? আজকে আপনাদের এই কোড়াকাটি, চাই তো জায়গাটার নাম? তাই কোড়াকাটিতে এসে শুনলাম যে ওই পাড়াতে একটা বাচ্চা হয়েছে, এই পাড়াতে একটা বাচ্চা হয়েছে। একটা ছেলে নাকি বড়লোকের বাড়িতে সোনার চামচ মুখে দিয়ে জন্ম নিয়েছে, আর একটা বাচ্চা নাকি মায়ের দুধ পাচ্ছে না, এত গরিব ঘরে বাচ্চা নিয়েছে, জন্ম নিয়েছে। তাহলে বলুন তো, একই দিনে দোল পূর্ণিমার দিনে দুটো বাচ্চা জন্ম নিল। একজন মায়ের দুধ খাচ্ছে সোনার চামচ মুখে দিয়ে, আর একজন ভিখারির বাড়িতে জন্ম নিচ্ছে, মায়ের বুকে দুধ পাচ্ছে না, মা এত অসুস্থ। তাহলে দুজনই জন্ম নিল, কর্ম কার ভালো ছিল? যে সোনার চামচ জন্ম নিয়েছে তার পূর্বজন্মে জন্ম ভালো ছিল, কর্ম ভালো ছিল, এই জন্মে ভালো জন্ম হলো। আর যিনি গরিব ঘরে জন্ম নিলেন, কর্ম একটু খারাপ ছিল, এখানে জন্ম নিলেন। এইবারে প্রশ্ন, ওই বড়লোকের ছেলেটি জন্ম নেওয়ার পর যদি কুকৃতি করে, খারাপ কাজ করে, পরের জন্মে তাকে সেরকম করতে হবে। আর যে ছেলেটা গরিবের বাড়িতে জন্ম নিল, ও যদি কর্ম ভালো করে, পরের জন্মে ভালো করবে। তার মানে আপনি এখানে কি শিক্ষা পেলেন? এই যে মানুষ জন্ম পেয়েছেন, এই জন্ম পাবার পর যদি ভালো কর্ম করতে পারেন, তাহলে পরের জন্মে আপনার ভালো কুলে জন্ম হবে। ভালো কুল মানে কোনটা বলুন তো? টাকা পয়সা ওলা লোকের ঘরে ভালো কুল নয়। ভালো কুল মানে কোন কুল? কৃষ্ণ ভক্তের পরিবারে যিনি জন্মগ্রহণ করবেন, তারই সবচাইতে ভালো কুল। এইদিকে বাবা, সবাই তাকাবেন, যে যেখানে আছেন মন দিয়ে শুনে দেবেন। এই কালিয়নাগ পূর্বজন্মে কে ছিল? রাজা। সাপ হলো কেন মা? অপরাধ। কার কাছে? বৈষ্ণবের চরণে। এখানে অনেক সাধুগুরু বৈষ্ণব আছেন, আমি আপনাদের বলবো, বৈষ্ণবের চরণে কোনদিন অপরাধ করবেন না। আপনার তাকিয়ে দেখুন, মাঝখানে আমার বাবা বসে আছেন, সাধু বাবা ওখানে বসে আছেন, এখানে একজন বাবাজি বসে আছেন। ইনার চরণে জীবনে অপরাধ করবেন না। ইনাদেরকে দেখে আপনারা অপমান করবেন না, ইনাদেরকে সম্মান করতে শিখুন, জীবনে কি দেখবেন লাভ আছে। মুসলিম সমাজে কোনো মৌলবী পেরিয়ে গেলে ওরা কি করে? মাথা নিচু করে পেরিয়ে যায়।
আর আমাদের কোনো সাধুগুরু বৈষ্ণব পেরিয়ে গেলে আমরা ঠাট্টা করতে শুরু করে দিই, অবহেলা করতে শুরু দিই। এইটাই আমাদের অধঃপতনের একটা মাত্র কারণ। সবার কাছে নিবেদন রইল, এই সাপটি পূর্বজন্মে রাজা চন্দ্রধ্বজ ছিল। কেন সাপ হলো মায়েরা? পেটে প্রচন্ড যন্ত্রণা, কোনো মতে রোগ ভালো হচ্ছে না, ভাগবতীয় কথা। রাজা বলল, তার কর্মীদেরকে বলল, তোমরা একজন ভালো কবিরাজের সন্ধান দিতে পারছো না যে আমার পেটের যন্ত্রণা ভালো করতে পারে? একজন বলল, একটা ভালো কবিরাজের সন্ধান দেবো, তোমার পেটের যন্ত্রণা ভালো হবে, তবে হ্যাঁ একটা নিয়ম আছে। বলে কি? তুমি যে যার কাছে গেলেন তিনি বললেন, শোনো রাজা, তোমার পেটের যন্ত্রণা ভালো হবে একটি উপায়। বলে কি? না, তুমি যে রাজবাড়িতে বাস করছো তার পেছন দিকে একটা সরোবর আছে, পুকুর আছে, ওই পুকুরে একটা রাজহাঁস খেলা করছে, ওই রাজহাঁসটাকে ধরে তাকে হত্যা করে তার পিত্তটা খেতে পারলে তোমার পেটের যন্ত্রণা ভালো হবে। রাজা যখন রাজহাঁসটাকে ধরে আনলো, রাজহাঁস কেঁদে কেঁদে বললো, আমি বিজ্ঞ রাজহাঁস, আমি কথা বলতে পারি। বেশ ঠিক আছে, তুমি কথা বলতে পারো, তা বলো তুমি কি বলতে চাও? আমাকে না মেরে যদি তোমার পেটের যন্ত্রণা ভালো হয় একটা উপায় বলবো। বলে বলো। যে সরোবর থেকে আমাকে ধরে আনলে তার উত্তর দিকে একটা গাছের উপরে এক মণি বসে আছে, ওই মণির চরণ ধোয়া জল তুমি যদি পান করতে পারো তোমার পেটের যন্ত্রণা ভালো হবে। রাজা বলে কথা, মা সোনার পাত্র নিয়ে গিয়ে বললো, মণিবর তুমি তোমার বাঁ পাটে গিয়ে দাও। যখন বাঁ পাটে গিয়ে দিল, পুঁজার রক্ত, ছি ছি, এই জল আমি পান করতে পারবো না। মণিবর তুমি তোমার ডান পাটে গিয়ে দাও। যখন ডান পাটে গিয়ে দিল, পুঁজ রক্ত তো রয়েছে, তার সঙ্গে পোকা কিলবিল কিলবিল করছে, ছি ছি, এই জল আমি পান করতে পারবো না। রাজা সেই মনির সাধু বাবা চরণ ধোয়া জল পান করতে পারলো না, একটা ভালো কাজ করেছিল, মাথায় করে নিয়েছিল। সবার কাছে নিবেদন রইল যে যেখানে বসে আছেন, এই যে আপনাদের বাড়িতে বৈষ্ণব যায়, সাধু যায়, পা ধুয়ে দেন না মা? জোরে বলুন। যদি সেই জলটা পান করতে আপনাদের খারাপ লাগে, পান করার দরকার নেই। যদি না করতে পারেন, অন্তত তার চরণ ধোয়া জলটা একটু মাথায় নেবেন। শাস্ত্র বলছে বৈষ্ণবের চরণ ধোয়া জল যদি মাথায় না যায়, গোবিন্দের আশীর্বাদ তার মাথাতে পড়ে। এমনি এমনি হয় নাই, পূর্বকাল থেকে, প্রাচীন কাল থেকে মানুষ এটা করে আসছে। কেন? আশীর্বাদ পাওয়ার জন্য। ওই জন্য আমি সবাইকে বলি, আপনার বাচ্চাকে নিয়ে রাস্তায় যাচ্ছেন, কোনো বৈষ্ণব পেরিয়ে যাচ্ছেন, তাকে ডেকে বলবেন, একবার প্রণাম করে নি, এসো বাবা তো প্রণাম করে নাও। মা শিখিয়ে দিচ্ছে। একটা বাঘিনী তার বাচ্চাকে সাঁতার শেখায়, আগে বাঘিনী জলে নেমে যায়, বাচ্চা তারপর নামে। বাঘিনী বাচ্চা জানে মা নেমেছে, আমাদের ভয় নাই। ধর্মের পথে মা বাবা যদি এগিয়ে যায়, বাবা ছেলে তার পেছনে এগোবেই। এই জন্য কীর্তন শুনতে আসা, আপনি নামলে বাচ্চা কিন্তু আপনার সঙ্গে সঙ্গে নামবে। যেমন দেখবেন শিল প্রভুপাদ নবদ্বীপ মায়াপুরে, আপনারা সবাই জানেন, মূর্তি দেখেছেন মায়াপুরে। শিল প্রভুপাদ মায়াপুর ইস্কন মন্দিরে চলে যান, প্রভুপাদকে দেখতে পাবেন, ওনার মূর্তি আছে। উনি যখন খুব ছোট্ট ছিলেন না, ওনার বাবা ব্যবসাও করতেন, চাকরি করতেন। সকালবেলায় দরজায় বসে থাকতো, কোনো বৈষ্ণব পেরিয়ে গেলে বলতো, একবার আসুন। ওনার বাবা বলতো, একবার আসুন। বলে কি হয়েছে কি? আরে আসুন না। বলে কি হয়েছে? আরে বাবা আসুন আমার বাড়িতে। বৈষ্ণবকে টেনে বাড়ি আনতো। ছেলেটাকে বলতো, প্রভুপাদকে বলতো, তার তো ছোটবেলায় নাম ছিল অভয়চরণ, এক কাজ কর বাবা, পেন্নাম কর, পেন্নাম কর, পেন্নাম কর। আর বৈষ্ণবদেরকে বলতো, আমার ছেলের মাথায় হাত দিয়ে একটু বলুন যেন রাধারানীর কৃপা হয়। বাবার এরকম আপ্লুত চেষ্টা ছিল, আপ্রাণ চেষ্টা ছিল বলে শিল প্রভুপাদ আজ বিশ্ববিখ্যাত হয়ে। ওগো মা, একটা সন্তান শুধুমাত্র ইঞ্জিনিয়ার হলো, ডাক্তার হলো, এতে যে মানুষ হলো তা হলো না। কিন্তু অনেক ইঞ্জিনিয়ার ডাক্তার আছে, বাবা মাকে খেতে দেয় না, এমন মানুষ সবার কি দাম আছে যার মধ্যে বিবেকই জন্ম নিল না। আপনি ছেলেকে আইপিএস অফিসার করুন, ডাক্তার করুন, ইঞ্জিনিয়ার করুন, অবশ্যই করবেন, উচ্চ শিক্ষায় শিক্ষিত, তাকে বিবেক তৈরি করুন, যেন সাধু বাবাদের সম্মান দিতে পারে, যেন সনাতন ধর্মকে রক্ষা করতে পারে। এরকম সন্তান পৃথিবীতে জন্ম দিয়ে যান। একটা মানুষ 100 বছর বাঁচলো, কিন্তু সে ভগবানকে ডাকলো না, ওইরকম বেঁচে লাভ নাই। একটা মানুষ 10 বছর বাঁচলো, কিন্তু 10টা ভক্ত তৈরি করে দিয়ে গেল, ওর বাঁচার লাভ আছে। 10 বছর বাঁচবেন, 10টা ভক্ত তৈরি করে যাবেন। 100 বছর বেঁচে 100টা অভক্ত তৈরি করে আপনার জীবনে কোনো লাভ নেই। সবাই লক্ষ্য করুন মাইরা, রাজা চন্দ্রধ্বজ যেই না মাথায় করে সেই বৈষ্ণবের চরণধোয়া জলটা এনেছে, সবাই তাকান। সঙ্গে সঙ্গে রাজা চন্দ্রধ্বজের দুটো স্ত্রী ছিল, স্বামী জল পান করতে পারলেন। দেখি 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 দুজন স্ত্রী সেই জল যখন পান করেছে, সেই মুনি ক্রোধে ক্রোধান্বিত ছুটে বলল, রাজা তুমি আমার চরণধোয়া জল পান না করে অপমান করলে, তুমি অভিশাপ দিলাম, তোমার সর্পকুলে জন্ম হবে, তোমার নাম হবে কালিয়নাগ। রাজা চন্দ্রধ্বজ কেঁদে কেঁদে বলল, হে মুনিবার, হে মুনিজীব, অভিশাপে যদি দিলে আমায় সাপি কুলে জন্ম হো, সাপি কুলে জন্ম হো, আশীর্বাদ দাও যেন গোবিন্দের চরণ লাভ করতে পারি, লাভ করিতে পারে, যেন গোবিন্দের
চরণ লাভ করিতে পারি। লাভি করিতে পারি। বাবা, বৈষ্ণবের আশীর্বাদ বৃথা যায় না গো, বৈষ্ণবের আশীর্বাদ বৃথা যায় না। বলো গো, গো রাজা, তুমি আমার চরণ জল পান করনি, তুমি আশীর্বাদ চাইলে কৃষ্ণের, আমি তোমাকে আশীর্বাদ দিলাম। যে মাথা দিয়ে তুমি আমার চরণ ধোয়া জল এনেছো, একদিন তুমি সাপ হবে, ওই সাপ দিলাম, তোমার মাথায় একদিন ভগবান কৃষ্ণের নিত্য হবে। বৈষ্ণবের আশীর্বাদ যেমন ফলে, বৈষ্ণবের অভিশাপ সেরকম ফলে যায়। ওই জন্য বারবার বলবো, রবিবার দিন ছুটি থাকবে, বাবারা, দাদারা, দাদু যারা হয়েছেন সবাই দেখুন, কত ছোট ছোট বাচ্চারা ব্যাগ ট্যাগ নিয়ে কোথাও যাচ্ছিল, ওরা কীর্তন শুনতে বসছে। তার মানে কি, সব জায়গায় দেখতে পাবেন কম বয়সের ছেলে মেয়েরা কীর্তন শুনতে আসছে। কেন? ওনারা বলছেন ইউটিউবে আপনাকে দেখছি। কিছুক্ষণ একটা জায়গায় গিয়েছিলাম, কলেজের ছেলে মেয়েরা বসে কীর্তন শুনছে খাতা নিয়ে। তো শেষে জিজ্ঞেস করলাম, খাতা নিয়ে কীর্তন শুনছো কেন? মানে ভালো ভালো কথাগুলোকে নোট করলাম না। এই যে 3 ঘন্টা শুনলাম না, ভালো ভালো কথাগুলো নোট করলাম, যদি জীবনে কিছু কাজে লেগে যায়। তার মানে কি, জীবনে শিক্ষার আছে, যত শিখবে, এদের পূর্বজন্মের স্বীকৃতি আছে, আগের জন্ম থেকে শোনা অভ্যাস আছে বলে বুঝতে পেরেছে। এখন এমন ছেলে আছে দেখুন, মোবাইল নিয়ে রাস্তায় বসে আছে, কিন্তু কীর্তনে ধার ধারছে না। এই জন্য আপনাদের কাছে নিবেদন রইল, সেরকম সন্তান তৈরি করে দিয়ে যান, যেন আপনার ভালো সন্তান হয়। এই কালীয়নাগ জন্মগ্রহণ করলেন কোথায়? বৃন্দাবনের কালিদহ হ্রদে। এখন যদি বৃন্দাবনে যান, তাহলে কালিদহ হ্রদে একটা জিনিস দেখতে পাবেন, কি বলুন তো? একটা কদম্ব বৃক্ষ এখনো বেঁচে আছে 5500 বছর ধরে। কেন কদম্ব বৃক্ষতা বলতে চাইছে? কৃষ্ণ যে আমার কাছে লীলা করেছে তার প্রমাণ আমি, আর স্পর্শ করে কৃষ্ণ কালিদহের জলে ঝাঁপ দিয়েছিল, ওই জন্য আমি এখনো পর্যন্ত বেঁচে আছি। পদকর্তা বর্ণনা করছে, কালিন্দির এক দহে কালী নাগো দাহে দাহে কালিন্দির এক কালে না গো তাকে রঙে কালিন্দির এক দহে কালী না গো তাহেরা আজ কালিন্দির এক ওই আমার কালী নাগো তাহে রহে। ও যে বিষ জলে দহন সমান, দেখ দেখি বিশ্বজনে বিশ্বজনে গগন সমান বিষারে জলে দহন সমান, ওই দেখ দেখো বিষারে জলে দহন সমান। ও যে বিষারে জলে সমান সমান, বিষর জবনে ও যে কালিন্দির এক দহে বিষার জলে সমান সমান, উজাদি কালিন্দির এক দহে বিষজনে সমান উজাদি কালিন্দির এক দহে বিষরি জনে সমান উজাদি কালিন্দির এক দহে বিষরি জনে সমান উজাদি বিষারে জলে সমান সমান। বিষজনে গগন সমান। মায়েরা, গ্রহণ কিন্তু ছেড়েছে, আপনার সব একবার উদ্ধৃতি দিন, গ্রহণ ছেড়েছে। নেতাই গৌর হরি বল। হরি বল হরি বল। হ্যাঁ, চন্দ্রগ্রহণ কিন্তু মুক্তি পেয়েছেন আপনারা, চন্দ্রগ্রহণ পরিপূর্ণ হয়ে গেল।
খুব মাথায় কাপড় নিন সবাই, এই সময় চন্দ্রগ্রহণ একবারে শেষ হয়েছে। সবাই মায়েরা, তাহারয়ু পরিবাই ও যে যদি পাখি উড়ে যাই তাহার উপরে পাখি উড়ে উলধ্বনি সবাই, পাখি উঠছে। পাখি উড়ে উড়ে যায় এইবার পাখি বেশ বেশ উড়ে আজ তাহা বলো পারে হারি ওই আমার যদি পাখি উড়ি বিষের জ্বালাই তেজয়ে প্রাণে লাগে বিশি জনই জয় প্রাণ বিষের জ্বালাই তেজয়ে ওই প্রাণে দেখো বিচির জ্বালায় আমরা কোনো অপরাধ করি নাই আমরা কোনো অপরাধ করি নাই প্রভু ও যে কোনো অপরাধ করি নাই অপরাধ করি নাই প্রভু দোষে প্রাণ হারালাম, কোনো অপরাধ করি নাই আমরা বিনা দোষে প্রাণ হারালাম কোনো অপরাধ করি নাই ওই বিনা দোষে প্রাণ হারালাম কোনো অপরাধ করি ওই নাই দোষে প্রাণ হারালাম কোনো অপরাধ করি না প্রভু কোনো অপরাধ করি নাই প্রভু বিশি জনই জয় প্রাণ জোরে বলুন রাধা রানী কি। এইদিকে যার ভেতরে হিংসা আছে, যার ভেতরে বিবাদ আছে, তার ভেতরে কালীয় নাগ আছে। আস্তে বাবা, সবার কাছে নিবেদন রইল, যার ভেতরে হিংসা আছে, বিবাদ আছে, তার ভেতরে কালীয় নাগ আছে। সবাইকে একটা কথা বলবো, ধরুন আপনি কৃষ্ণ ভক্ত, আপনি হরিনাম করছেন, পাশের বাড়ির লোক আপনার ক্ষতি করার চেষ্টা করছে, আপনি জানতেই পারলেন না, কিন্তু পরিষ্কার জেনে নিন, ভগবানকে যদি কেউ ধরে থাকতে পারে আর যদি নিজ কর্ম করতে থাকে, আপনার খারাপ যদি পাশের বাড়ির লোক করতে চেষ্টা করে, আপনি বুঝতে পারলেন না, ভগবান কিন্তু তার ব্যবস্থা আপনা আপনি করে দেবে। একটু প্রমাণ দেখে নিন সবাই, এইদিকে আস্তে 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 সবাই প্রমাণটা দেখে নিন। যেমন শাস্ত্র বলছে, মদ ভক্ত যত্র গচ্ছন্তি তত্র গচ্ছামি পার্থিব ভক্তানুমনু গচ্ছন্তি মুক্ত স্থিতি বিষয়। মানে কি মা, আমি খুব সহজ করে বোঝাই। আপনার বাড়িতে একটা গাভীর বাছুর হয়েছে, ধরুন আপনি গাভীটাকে দড়ি দিয়ে বেঁধেছেন আর বাছুরটাকে ছেড়ে দিয়েছেন, বলুন তো গাভী কি দড়িতে বাঁধা থাকবে না ছটফট করবে? জোরে বলুন, জোরে বলুন, কি করবে? কেন করবে বলুন তো? যদি বাছুরটাকে কেউ কেড়ে নেয়, যদি বাছুরটা খালে বিলে পড়ে যায়, যদি বাছুরটা আমার চোখের আড়াল হয়ে যায়,
সেরকম যিনি কৃষ্ণ ভক্ত, তিনি হরিনাম করতে করতে রাস্তা দিয়ে চলে যাচ্ছেন মায়েরা, সে যদি কোনো বিপদে পড়ে বা কেউ যদি তাকে কষ্ট দেয়, তার জন্য ভগবান দেখবেন তার পেছনে গাভীর মতো ছটফট 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 করে চলতে থাকে। এই জন্য অনেকে বলে না যে কোনো চিন্তা নেই, গোবিন্দের নাম যখন শুনতে এসেছো ঘরের চিন্তা করো না। পণ্ডিত বলতেন মান মানা মদ ভক্ত মদ জাজিমাং নমস্কুরু। হ্যাঁ, আচ্ছা তাহলে আমি বলতে চাইছি না, ওই এখানে কিন্তু 4টে প্রশ্ন করেছেন একজন, যিনি করেছেন একটু হাত তুলবেন। যিনি প্রশ্নটা করেছেন হাত তুলবেন, আসুন। দূরে নয়, যিনি প্রশ্ন করবেন তিনি দূরে থাকবেন না, দূরে হলে বোকার মতো পরিচয়, একবারে বোকার মতো পরিচয়, মানে কি বলবো, খুব বোকার মতো পরিচয়, যার কোনো জ্ঞান নেই সে দূরে থাকে। সামনে এসে এখানে এখানে বসো বসো বসো, বলবো বসো বসো, সুস্থ শরীরে বসো, ভালো করে বসো বসো, এখানে বসো, এখানে বসো, সামনে বসো, তোমাকে শোনাতে হবে আমাকে, তাই নাকি? বসো বসো বসো। ও প্রশ্ন করেছে গলায় তুলসীর মালা ধারণ করলে কি হয়। তাহলে আমি এখন কোন দিকে যাব, মানে ওই দিকে যাচ্ছিলাম ওই দিকে না এইটার দিকে? এই যদি 4টে প্রশ্ন করেছে আর 1 ঘন্টা সময় আছে, তাহলে আধ ঘন্টা কিন্তু এতেই যাবে। কি করবো বলুন, কোনটা করবো বলুন? তাহলে তাহলে শোনো, একটা কথা বলি, আমি সুন্দর বলি, আমি 4টে প্রশ্ন উত্তর দেবো, খুব সংক্ষেপে দেবো, কিন্তু আমি একটা শিক্ষা দিয়ে যাই, সবাইকে শিক্ষা দিয়ে যাই। কীর্তন চলাকালীন বুদ্ধিমান ব্যক্তি যারা হয়, তারা নিজেকে জাহির করার জন্য কোনোদিন কাগজে বা কোনো প্রশ্ন আসরে করেন না। ঠিক কি ভুল জোরে বলুন? ঠিক। কারণ যত জায়গায় আসর হয়, যারা বুদ্ধিমান ব্যক্তি হয় তারা দেখবেন চুপচাপ কীর্তন শোনে, কোনো প্রশ্ন করে না। যদি তার জানার ইচ্ছা থাকে, আমি তো এখানে আছি, আমার বাসা থেকে কাগজটা নিয়ে গিয়ে বাবা এই প্রশ্ন উত্তরগুলো একটু বলুন, আমি বলে দেবো। কিন্তু এটা কি বলতো, যে নিজেকে জাহির করা আমি জ্ঞানী, তা নয়। তোমার জানার ইচ্ছা থাকতে পারে, কিন্তু তোমার জানার ভেতর ইচ্ছা থাক, আরো থাক, 100টা প্রশ্ন তো থাক, কিন্তু কোনোদিন তুমি বুদ্ধিমান ছেলে কে হয়, সে কিন্তু বাড়ির ভেতরে গিয়ে, আমি তো বাসায় আছি, কোথায় আছে কাকু, আমি একটু যাই ওনার কাছে জিজ্ঞেস করে নিই, নিশ্চয় যাবে। কিন্তু আসরে করলে কি হয়, এই যে তুমি কাগজটা দিয়ে গেলে আর আমার সবগুলো জানা আছে, এখন যদি না বলি তাহলে ভেতর আমার উকবুক উকবুক করবি, কেন বলতো? না বললে এরা বলবে তাহলে জানে না বোধ হয়, কিন্তু আমি যে জানি তার প্রমাণ আমি দিয়ে যাব, আমাকে বলতে হবে। এখন তুমি তো হ্যাঁ হ্যাঁ করছো, ঠিক বলছো, ওরা কি করবে, তা লীলা টানার আর করা যাবে না, তা কোন দিকে আমি যাবো, না কি বলছেন? হরে কৃষ্ণ। এ কিন্তু প্রশ্ন করেছে তুলসীর মালা গলায় ধারণ করা হয় কেন, আর গুরু দীক্ষা নিলে কি হয়, আর দ্বিতীয় বাবা মা মারা গেলে শ্রাদ্ধ কেন করা হয়, আর হাতে আগুন দিয়ে মানে দেওয়া হয় কেন। এ খুব সুন্দর প্রশ্ন করেছে, কিন্তু প্রশ্নগুলো খুব ভাইটাল প্রশ্ন, এই জন্য কিন্তু তোমাকে ধন্যবাদ জানাই, মানে প্রশ্নগুলো ভালো। একবার হ্যাঁ হ্যাঁ না, এই জন্য খুব ধন্যবাদ। মানে ওর এই কম বয়সে ওর যে প্রশ্ন জেগেছে ভেতরে, ও যদি দিয়েছে, ওকে যদি কেউ, দেখুন কিছু কিছু লোক আছে দেখবেন নিজে বন্দুক চালায় না, অন্য লোককে দিয়ে বন্দুক চালা করায়, দেখে নেবেন কিছু লোক আছে, মানে আপনি বলবেন না, এ বোকা সাজাবে একজনকে দিয়ে, তুই চলে যা কাগজটা নিয়ে, তারপর যা হয় ও কাল খাবে খাবে, আমার যা হবে, ও দেখবেন নাই বাড়ি দেখবেন, এরকম পার্টি দেখবেন অনেক জায়গায় আছে, বন্দুক দেখবেন কানে চাপিয়ে দেয়, এ এখন কিছুই বোঝে না, এই আমি জানলাম তুমি করেছো, কিন্তু এমন জায়গায় করে। বেশ বেশ জোরে বলুন, রাধা রানী কি, শ্যাম সুন্দর কি, বেশ আমি উত্তর দিয়ে দেবো একটা একটা করে। আমি আগে বলি কোন জায়গায় ছিলাম মায়েরা, কোন জায়গায় ছিলাম, মাথাটা চলে গেল কিন্তু আমার যাই জায়গায় ছিলাম। হ্যাঁ বাবা বলো, বুঝতে পারলাম না। হ্যাঁ কালীনাগ ছিলাম, বেশ ঠিক আছে, যা ছিল ছিল, বিষয়টাতে যাই। আচ্ছা মায়েরা, কালীনাগ, আচ্ছা এবার বলি, যেদিন কৃষ্ণ কালীনাগকে দমন করেছিল সেদিন কিন্তু দাদা বলরামের জন্মদিন ছিল। সবাই হাত তুলে বলবেন যাদের হয়, আপনাদের ছেলে মেয়ের জন্মদিনে আপনারা কেক কাটেন? জোরে বলুন। না বলতে হবে, কিন্তু ভয় খেলে চলবে না। কেক কাটেন? 2-4 জন। এর ভোটের সময় হয় না, কিছু ব্যক্তি দেখবেন দুপক্ষে মুড়ি খায়, কাকে যে ভোট দেয় কেউ জানে না। কেক কাটেন? এটা বলে আপনারা কেক কাটেন তো? বেশ ভালো কথা, খুব খুশি। আচ্ছা মোমবাতি জ্বালান, নিয়ে আবার নিভিয়ে দিন। আচ্ছা দেখবেন, কিছু মনে করবেন না, যারা বুদ্ধিমান আছে, যারা চুপ করে আছে, হ্যাঁও বলবো না নাও বলবো না, যা বলছি ওরে বলুন। এবার বলুন, আপনার ছেলের
জোরে বলুন। এরা বললো আলো চাই। আচ্ছা, যখন আপনি মোমবাতিটা জ্বালিয়ে হ্যাপি বার্থডে টু ইউ ফুস নিভিয়ে অন্ধকার হয় না আলো হয়? জোরে বলুন, কি হয় বলুন? কাল থেকে আর করবেন? আমি যুক্তিতে বলবো, যদি অযুক্তি থাকে আমাকে বলবেন। এখানে একজন, এখানে হাজার জন আছে, আমি মাইকের মাধ্যমে বলে গেলাম, ক্যামেরা হচ্ছে, একজনও জানে না যে মোমবাতি জ্বালিয়ে নিভাতে হয় কেন, আর একজনও জানে না যে কেক কাটলে কি হয়, একজনও জানে না। সব দেখে দেখে করি আমরা, একবারে একজনও জানে না, কেউ জানে না। কেন? এটা তো নয়, এটা হচ্ছে খ্রিস্টানদের। খ্রিস্টানরা এগুলো করছে, ওগুলো দেখে আমরা করছি। বলুন তো, একজন খ্রিস্টান দুর্গাপুজোতে পুষ্পাঞ্জলি দেয়? জোরে বলুন। আর যীশু খ্রিস্টের যেদিন জন্মদিন হয় কেক কাটেন না, কেক খান না? আপনি খাবেন, যীশু খ্রিস্টকে মানবেন, কিন্তু আপনাদের কাছে নিবেদন রইল, আপনি অন্যের ধর্মকে ধার করছেন কেন? আপনার ঘরে এত সম্পদ রয়েছে, আপনি নিচ্ছেন না কেন? কৃষ্ণের জন্মদিনে কেক কাটা হয়েছিল, লাড্ডু খাওয়ানো হয়েছিল, কেকের মধ্যে ডিম থাকে। কেক কেন খাওয়াবেন শুভ দিনে? ছেলে পরীক্ষা দিতে যাবে শুভ দিনে, আপনার ডিম খাওয়ান? জোরে বলুন। তাহলে কেকের মধ্যে ডিম থাকে, আপনি ডিম নিয়ে সেদিন মারামারি করছেন। আপনি কি সত্যি ছেলের মঙ্গল চাইছেন? এখন না না করলে হবে না, আমার কথাগুলো আপনারা বিচার করবেন, তারপর বলবেন। আচ্ছা, এবার বলি, তাহলে মোমবাতি জ্বালিয়ে নেভাচ্ছেন মানে কি করছেন? আপনি অন্ধকার টেনে আনছেন। আমাদের সনাতন ধর্মে কি শিক্ষা দিচ্ছে দেখুন, যেদিন ছেলের জন্মদিন সেদিন প্রত্যেকটি মা একটা করে ঘিয়ের প্রদীপ গোবিন্দের চরণে জ্বালাবে, আর ঘিয়ের প্রদীপটা দিয়ে বলবে, হে প্রভু, এই প্রদীপটা যেমন জল জল করে জ্বলছে, আমার ছেলের জীবন প্রদীপ যেন দীর্ঘদিন ধরে জল জল। এত সুন্দর কথা লেখা আছে, এখানে হাত তুলে ফেললেন, আর মোমবাতি নেবানোর সময় কজন হাত তুলেছে? তাহলে আমার ঘরে এত সুন্দর ধর্ম রয়েছে, আমার এত সুন্দর শিক্ষা রয়েছে, এগুলো না নিয়ে আপনারা উল্টো জায়গায় যাচ্ছেন। দুই, তাকাবেন। দুই, আচ্ছা মায়েরা, আপনার ছেলের যেদিন জন্মদিন হলো সেদিন বাড়িতে পার্টি দেয় অনেকে, ছোট হোক বড় হোক। আর কি করা হয়? কয়েকটা পশু কিংবা পাখি কাটা হয়। আচ্ছা বলুন তো, আপনার ছেলের জন্মদিনে যদি 5টা পাখি কাটা হয়, ওটা সেই পাখি 5টা কার জন্য কাটা হলো? আপনার ছেলের জন্য না অন্য কারোর জন্য? জোরে বলুন। আপনার ছেলে তার কারণ। তাহলে 5 জনের প্রাণ নিয়ে আপনার ছেলের হ্যাপি বার্থডে কোনোদিন হয়? জোরে বলুন। 5 জনের প্রাণ চলে গেল আপনার ছেলের জন্য, আর আপনি হ্যাপি বার্থডে করছেন? আপনার আঙুলটা যদি আমি চাই কেটে দাও তো আমি ঝোল করে খাবো, আপনি দেবেন? তাহলে একটা জীবন যখন যাবে, যাবার সময় ছটফট 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 করতে করতে প্রাণ বেরিয়েছে, কত অভিশাপ দিয়ে গেছে আপনার ছেলেকে, যে আমার জন্য প্রাণ যাচ্ছে, কার জন্য প্রাণ যাচ্ছে? হে প্রভু, যার জন্য প্রাণ যাচ্ছে তুমি একমাত্র বিচার করো। ও মৃত্যুর সময় বলে গেছে, কিন্তু আপনি বুঝতে পারেন নাই, আপনার ছেলে অভিশাপ আপনি কুড়িয়ে নিয়েছেন। এই জন্য বারবার বলবো, মা কেক কাটেন আর মোমবাতি জ্বালান, আগে কিন্তু প্রদীপটা জ্বালাবেন। আর কি করবেন? অন্তত একটু পরমান্ন পায়েস তৈরি করে গোবিন্দের চরণে দিয়ে বলবেন, হে প্রভু, বলে কি আমার ছেলে যেন ভবিষ্যতে প্রসাদ ভোজি হতে পারে। সুন্দর কথা লেখা আছে, অথচ আমরা কোন দিকে যাচ্ছি? সবাই লক্ষ্য করুন, ভগবান শ্রীকৃষ্ণ যখন দেখলেন যে কালিয়নাগ, মায়েরা দেখুন, ভগবানকে কেউ শত্রুরূপে পায়, কেউ মিত্ররূপে পায়, কেউ বন্ধুরূপে পায় না। সবাই কালিয়নাগ দেখলো যে আমার ভক্তদেরকে, কৃষ্ণ যখন কুরুক্ষেত্রে যুদ্ধে জিতলো, সবাইকে সবকিছু করলো, কালিয়নাগ কেঁদে কেঁদে বললো আমাকে উদ্ধার করো। কালিয়নাগের কথা কিন্তু কৃষ্ণ শোনে নাই। তখন বললো, তুমি যদি আমার কথা না শুনলে, আমি এইখানে এমন বিষ ঢালতে শুরু করবো, এই পথ দিয়ে যত পশু পাখি পেরিয়ে যাবে সবাই বিষের জ্বালায় ছটফট ছটফট করবে, আর ছটফট করতে করতে তোমাকে ডাকবে, আর তোমাকে যখন ডাকবে তুমি ভক্তের ডাকে ছুটে আসবে, আমাকে কোথাও যেতে হবে না, আমি এখানে বসেই তোমার চরণ লাভ করতে পারবো। তাহলে কালিয়নাগ কত বড় ভক্ত দেখুন। তাই ভগবান শ্রীকৃষ্ণ মাকে বলছে, মা কালিয়নাগ আমার কষ্ট দিচ্ছে ভক্তদেরকে, ভক্তদের কষ্ট দিলে আমি সহ্য করতে পারি না, আমায় সাজাইয়ে দাও, আমায় সাজাইয়ে দাও, সাজাইয়ে দাও, সাজাইয়ে দাও, সাজাইয়ে দাও, আমায় সাজাইয়ে দাও, সাজাইয়ে দাও, ঘরে যাবার সময় হলো, সাজাইয়ে দাও, সাজাইয়ে দাও, বাবু বসতে যাওয়ার সময় হলো, সাজাইয়ে দাও, সাজাইয়ে দাও, বসতে যাবার সময় হলো, সাজাইয়ে দাও, সাজাইয়ে দাও, আমায় ভক্তি যাবার সময় হলো, সাজাইয়ে দাও, সাজাইয়ে দাও।